তোমার প্রস্তুতি আগামী দিনে যেটা মা ভবানী পূজা সেই পূজার বিষয়ে যে চর্চা হবে সেই চর্চাটা সুন্দরভাবে তোমার আগত শুনাইবে আমার ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রেসিডেন্ট মহাশয়। তো মই তার আগত দুই চারটা আলোচনা রাখি, তোমরা একটু দয়া করে আলোচনা শুনবার চেষ্টা করবেন। জয় শিবচন্দ্র। দেখো যে মা ভবানী সাতক বাপ কাকার ঘর দাদার ঘর, আজি নারী আর পুরুষ, এই নারীর কি ভূমিকা পুরুষের কি ভূমিকা এই বিষয়ে কিছু চর্চা রাখি। কারণ যদি আমরা লক্ষ্য করে দেখি, যেদিন থেকে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠন সৃষ্টি হয় সেদিন থেকে আমার ভগবান মহারাজ কুচবিহারবাসী পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান দেয় তথা আলোচনা শোনায়। এই ভূখণ্ডের কৃষ্টি কালচার সম্মানের সম্প্রীতি ইতিহাস তথা এই ব্রহ্মাণ্ডের যত কিছু ইতিহাস পৌরাণিক কাহিনী সত্য থেকে আজ অব্দি যেগুলা আমার ইতিহাস এই ভূখণ্ডের মানুষের তথা ক্ষত্রিয় মানুষের সামাজিক অর্থনৈতিক জ্ঞান সম্মানের সম্প্রীতি সমস্ত কিছু ডিসকাস করছে আমার এই ভগবান কলিযুগের অনন্তরায় দেববর্মা। কিন্তু ডিসকাস করতে করতে আলোচনা করতে করতে জ্ঞান দিতে দিতে লাস্ট কয়েক বছর আগত বিশেষ আমার যে মাতৃশক্তি এই মাতৃশক্তির প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় সেটা বোঝা লাগবে। আমার মাতৃশক্তি কেন প্রয়োজন হয় সেটা তো বোঝা লাগবে না। সেই জন্য আজ আমার চোপড়া ব্লকের যে মহান মানসিকরা উপস্থিত, তোমার শ্রীচরণ আরেকবার আটুস অনুরোধ করি, যার যার বাড়ির নিজের মা বেটি বোন সাথে নিজের স্ত্রী যে আছে, তোমার যদি মনে করেন যে মুই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে কর্ম করে আসছ, মোর স্ত্রী বোন বেটি ভাস্তি এমা যদি না যায়, মুই যদি অংশগ্রহণ করে আমি জ্ঞান অর্জন করে আমি বাড়ি সুন্দর করে শুনাম, সেটা সম্ভব না হয়। এটা সম্ভব না হয় কারণ এটার ইতিহাস আছে, এটা সম্ভব না। সংগঠনের যেটা মিটিং মহারাজের যেটি আলোচনা সেই জায়গায় যদি না আসে ওই মানুষটা ঠিক রাখার মতো সম্ভব নয় নাই, সেই জন্য আনাই লাগবে। কারণ এটার যদি আমরা ইতিহাস স্মরণ করে দেখি ঘটনা ঘটেছে, বিশেষ করে নারী শক্তি। এই নারী শক্তি একটা এমন জিনিস, নারী শক্তি যদি সঠিক সামাজিক অর্থনৈতিক জ্ঞানটা যদি ঠিক মতো না থাকে, নারী শক্তির জন্য কিন্তু পৃথিবী প্রলয় হবে, সমাজটা নষ্ট হবে। যতই আমরা পুরুষরা যতই চেষ্টা করি সমাজটা ঠিক হবার, নারীর যদি আমরা ঠিক করে না রাখি সমাজটা আমরা কোনোদিন ঠিক করে পাবো না, কোনোদিনও পাবো না। যদি আমার বাপ কাকা দাদা ভাই যদি বিশেষ তোমার যদি চিন্তা করে দেখেন, তোমরা যতই জ্ঞানী জ্ঞানী হও, নিজের ফ্যামিলির মা বেটি বৈনক যদি তোমরা মহারাজের কথাগুলা তোমরা যদি সরাসরি না শোনান, তোমরা যদি মিটিং না আনেন, তাহলে কিন্তু নিজের ফ্যামিলি নিজেই তোমরা বিফলত পড়বে, ফলত পড়বে। কারণ এটা ঘটনা ঘটেছে তেতা যুগত ঘটনা ঘটেছে। এটা স্বয়ং ভগবান রামচন্দ্র ভগবান না, আমার কথা বাদ দাও, স্বয়ং ভগবানের কথা যদি ডিসকাস করি আমরা চর্চা করে, ভগবান অযোধ্যার যে ঘটনা ঘটেছে, অযোধ্যার দশরথ রাজার রাজসভা আলোচনা হল, আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত হল। কি সিদ্ধান্ত? রামচন্দ্র ভগবান অযোধ্যার রাজা হবে, সিংহাসনত বসবে, রাজা হবে। আজ এমন চর্চা করে সিদ্ধান্ত হল। সিদ্ধান্ত কি হল? ভগবান রামচন্দ্র রাজা মহারাজা হবে, সিংহাসনত বসবে। রাতটা পোহাতে না পোহাতে তার জীবনত বনবাস আসিল,
রাজার জায়গা কি আসিল? বনবাস। ভগবানের কপালত কি জুটিল? বনবাস আসিল না। কেন বনবাসটা আসিল? বনবাসটা আসিল কেন? কারণটা কি? খোয়া বাবান খাও, খোয়া বাবান। ভগবানের যে বনবাস হোক, কেন বনবাস হোক ভগবানের? রামচন্দ্রের মা কই কই, রামচন্দ্রের মা কই কই ছিল না? কই কই রামচন্দ্রের বাবা কাছত, দশরথ রাজার কাছত কি দিছিল? কথা দিছিল যে মুই যেটাই চাম তো ওটাই দোয়া লাগবে। সত্যবন্দী করা ছিল। আর সেই সত্যবন্দীর সুযোগ নিয়ে কই কই ভগবানও কি করিল? বনবাস দেওয়ার বাধ্য করিল। যে ভগবানও বনবাস দে রামচন্দ্র। কার জন্য রামচন্দ্র বনবাস গেল? ভগবানটা, ভগবানের কি নাই জানা? ভগবানের তো সবকিছু জানা। তার মাধ্যম দিয়ে ব্রহ্মাণ্ড কন্ট্রোল হয়। তাই সেই ভগবানটা কি হল? বনবাস হল না। কার জন্য বনবাস হল? নারীদের জন্য বনবাস হল? অন্য কারোর জন্য বনবাস হল? সেই জন্য যদি সেদিন কই কই যদি সঠিক জ্ঞান থাকিল হয়, ভগবান কায় সেটার যদি জ্ঞান থাকিল হয়, আর ভগবানের কি কর্ম, ভগবান কেন জন্ম হয় সেই যদি জ্ঞানটা থাকিল হয়, তাহলে রামচন্দ্রের কপালত এমন অঘটন না ঘটিল হয়। কি ঘটিল হয়?